বিস্তারিত জানাতে এই মুহূর্তে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন চ্যানেল 24 এর স্পেশাল রিপোর্টার ফখরুল ইসলাম। ফখরুল, আপনাকে স্বাগত জানাচ্ছি। আসলে প্রথমেই জানতে চাইবো যে কোন পদ্ধতি বা প্রক্রিয়ায় এসব পণ্য আনা হয়, এছাড়া কোন কোন জটিলতার কারণে আটকে আছে? এই ব্যাগেজ রুলটা মূলত প্রবাসীদের জন্য। যারা বিদেশে থাকেন, দেশে আসার সময় তারা তাদের ব্যক্তিগত, তাদের পরিবারের জন্য যেসব পণ্য সামগ্রী আছে সেগুলো যাতে আনতে পারেন পর্যাপ্ত এবং নিয়ম অনুযায়ী, সেজন্যই মূলত এই সুযোগটা করে দেওয়া হয়েছে। এটাকে অপর্যটক রুলও বলা হয়, আবার আনঅ্যাকম্প্যানিড ব্যাগেজও বলা হয়। সচরাচর প্রবাসীরা যখন দেশে আসেন তাদের পরিবারের জন্য যে আপনার পছন্দের যে জিনিসগুলো সেগুলো তারা তাদের সাথে যে লাগেজ আনার যে মানে অনুমোদন থাকে ইয়েতে, ফ্লাইটে 30-40 কেজির পর্যন্ত, তার বাইরে গিয়ে তারা পর্যাপ্ত পণ্য যেন আনতে পারেন এই সুযোগ এই আইনে এই বিধিতে দেয়া হয়েছে। তো যাত্রীরা সচরাচর নিজের পণ্য এবং সেখানে থাকা যেসব যাত্রী দেশে সচরাচর আসতে পারেন না, 2 বছর বা এর বেশি 4 বছর, 6 বছর, 10 বছর বিভিন্ন জটিলতায় আটকে যান, তাদের পরিবারের জন্য যে পণ্যগুলো দেয়া হয়, একজন যাত্রী আসার সময় সবগুলো পণ্য একসাথে করে এই আইনের মাধ্যমে আনেন। একসময় এই আইনের মাধ্যমে বা বিধির মাধ্যমে 300-400 কেজি পর্যন্ত একজন যাত্রী পণ্য আনতে পারতেন। কিন্তু কোনো কোনো সময় দেখা গেছে যে কেউ কেউ অসাধু ব্যক্তি, কোনো কোনো অসাধু ব্যক্তি এই বৈধ প্রক্রিয়ার মধ্য দিয়ে কিছু অসাধুতা অবলম্বন করেছেন। তাহলে আমরা বলতেই পারি যে যখন ওজনটা নির্দিষ্ট যে ওজন সীমা রয়েছে সেটা যখন অতিক্রম করে তখন সেটা আটকে যায়। দুইটা বিষয়, একটা হচ্ছে ওজন সীমা আগে ছিল না, এই আইনে বলা হয়েছে পণ্য আনা যাবে, কিন্তু সর্বোচ্চ কত আনা যাবে সেটা বলা নাই। 300-400 কেজি যখন আনা হতো, একটা পর্যায়ে বার করে দেওয়া হলো যে না, 100 কেজি পর্যন্ত আনা যাবে। আবার যখন অবৈধ কিছু পণ্য পাওয়া গেছে, সিগারেট, মাদকদ্রব্য, তখনই বলা হলো যে না, এখন আনলিমিটেড হবে না, 100 কেজি পর্যন্ত আনা এসব যাবে। পণ্যের একটা বড় অংশই তো খাদ্যদ্রব্য, এবং সেগুলো তো এখন অনেকটা খাওয়ার অনুপযোগী হয়ে গেছে। তাহলে সেটা যদি নিলামে বিক্রি না হয় তাহলে কি করা হবে? সচরাচর চট্টগ্রাম সমুদ্র বন্দরে পণ্য নিলাম এবং আপনার ধ্বংসের একটা রেওয়াজ আছে। বিমানবন্দরে খুব একটা নজির তেমন নেই। তো এক্ষেত্রে এই পণ্যগুলো যেগুলো বিক্রিযোগ্য, এখন ইনভেন্টরি যদি করা হয়, অর্থাৎ গণনা বা পরিমাপ করা হয়, তখন কি পরিমাণ পণ্য কতটুকু ভালো আছে সেটা নিলামযোগ্য, নিলামে বিক্রি করা যাবে। যেগুলো নিলামযোগ্য নয় সেগুলো ধ্বংস করতে হবে, সেগুলো হয়তো বুলডোজ করতে হবে অথবা মাটি চাপা দিতে হবে। তো আসলে এই বাস্তবতায় এটা একটা জটিলতা তৈরি হতে পারে, বা নতুন করে একটা প্রক্রিয়া মানে নির্ধারণ করতে হবে যে এই পণ্যগুলো কিভাবে ডিসপোজ অফ করা সম্ভব। ফখরুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে বিস্তারিত জানানোর জন্য। ধন্যবাদ। দর্শক, ব্যাগেজ রুলে আটকে থাকা পণ্য নিয়ে বিস্তারিত জানছিলাম চ্যানেল 24 এর স্পেশাল রিপোর্টার ফখরুল ইসলামের কাছে।